মারুকো স্কেচিং করতে গেল। এসো আমরা দেখি। আগামীকাল আমরা স্কেচিং এর জন্য একটা ফিল্ড লেসনে যাব। সবাই কিন্তু নিজেদের লাঞ্চ আর স্কেচিং এর টুল সঙ্গে করে নিয়ে আসবে। ঠিক আছে। পাহাড়ে গাছের রং আগের থেকেও নিশ্চয়ই বদলে গেছে। হ্যাঁ, আমি দেখতে চাই। আমি ওই কালারিং ফুল পাতাগুলো দেখতে গেছিলাম। ওগুলো খুবই সুন্দর ছিল। কি সুন্দর দেখতে লাগছে। জাপানে এই পাতাগুলো দেখার জন্য অনেকগুলো ভিউইং স্পট আছে। আমি এই বছর সেই সব স্পটগুলোকে ভিজিট করার কথাই ভাবছিলাম। আমার তোমার উপর খুব হিংসা হচ্ছে। আমিও যদি এই জায়গাগুলো যেতে পারতাম তাহলে আমিও ড্রয়িং করতে পারতাম। হ্যাঁ, ঠিক বলেছো। আমি সবসময় এরকম একটা ভালো ড্রয়িং দেখি আর মনে হয় আমি যেন ওই জায়গাটাতেই আছি। ওয়াও, ওই পাহাড়টা পুরো লাল মনে হচ্ছে। কি সুন্দর ওটা। ওই পাহাড়টা পুরো হলুদ। ওয়াও, কি সুন্দর ওটা। দেখো, তুমি যদি চাও এই পোস্ট কার্ডটা তোমার কাছে তুমি রাখতেই পারো। সত্যি? থ্যাংক ইউ হানাবাকুন। মা, আমার কাল লাঞ্চ নিয়ে যেতে হবে। তুমি কিন্তু অনেকক্ষণ ধরে ঘুমাবে না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, তোমার নিজেরই উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমার চিন্তা করো না, আমি জানি যে আমার কাল তাড়াতাড়ি উঠতে হবে। আমি ঠিক উঠে পড়বো। এত যখন জানো বেলা অবধি ঘুমোও কেন? আমি রাইস বল আর হ্যামবার্গার স্টিক খাবো। হ্যাঁ জানি। আমি আজ তোমার ডেস্কে নতুন কালার রেখে দিয়েছি। মা, তুমি কি ওইগুলো আমার জন্য কিনেছিলে? মারুকো, তোমার নোটবুক আর পেন্সিল অনেক দিন চলে, কিন্তু তুমি তোমার কালার্স গুলো খুব তাড়াতাড়ি শেষ করে ফেলো। আমি পেন করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। হ্যাঁ, আমি প্রি স্টাডি করবো। প্রি স্টাডি? কালারফুল পাতা বানানোর প্রি স্টাডি। তুমি তো আজকাল ম্যাথস বা ল্যাঙ্গুয়েজের জন্য কোনো প্রি স্টাডি করোনি। সে যাই হোক, নতুন কালারগুলো ইউজ করতে কি ভালো লাগছে। আমি এটা খুব সাবধানে ইউজ করব আর একটুও নোংরা করে রাখবো না। ঠিক তার পরের দিন দেখো দেখো, এগুলো মা আমায় নতুন কালারস কিনে দিয়েছে। আমার হিংসে হচ্ছে। আমার মনে হচ্ছে এবার আমি পুরো মাস্টারপিস বানাতে পারবো। এই সাকুরা-সান, তুমি লাঞ্চে হ্যামবার্গার স্টিক এনেছো তাই না? তাহলে লাঞ্চ টাইমে আমায় একটুখানি দেবে? না, তুমি খাবে না এটা। সাবধানে রাখতে হবে এটা। ধুর, তুমি খুবই হিংসুটে। এই আমার শট। আরে পালাও! দাঁড়া নাগাজিমা, কি হয়েছে? একটু এসে দেখো তুমি কি করেছো। তো কি হয়েছে? তোমাকে তো আমি... মারুচান, তুমি ঠিক আছো? এগুলো আমার নতুন কালারস ছিল। আরে, হোয়াইট কালারটা তো খুঁজে পাচ্ছি না। এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। কোথায় গেল? নাকাজিমা, কি? শোনো নাগাজিমা, ওটা আমায় ফেরত দিয়ে দাও। আমি এটা তোমার জন্যই তুলেছিলাম। এই নাও, ধরো। তুমি ভয় পেয়ে গেছিলে? মিসাবা, ধরো। ধরে নিয়েছি। ওটা আমায় ফেরত দাও। আমাকে ফেরত দাও। তুমি কেন করছো এরকম? সাকুরা সানকে ওটা ফিরিয়ে দাও। চুপ করো, তুমি মাঝখানে কথা বলো না। নাও নাও, এবার সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ো। এই নাও। মন দিয়ে শোনো, এবার আমরা স্কেচিং শুরু করতে চলেছি। সবাই রেডি তো? হ্যাঁ। আমার নতুন পেন সেটটা খারাপ হয়ে গেল। কোথায় বসে আঁকি বলো তো? আমাদের একটা সুন্দর জায়গা খুঁজতে হবে। চলো আমরা ওখানে বসি। এই, চলো এখানে বসি। না, তোমরা এখানে বসতে পারবে না। এখানে আমরা বসবো। না, আমরা আগে এসেছি। চলে যাও। না, তোমরা এখান থেকে চলে যাও। ওই পাহাড়টাতে এখনই লাল হয়ে গেছে। জানি না এগুলো এত কালারফুল কি করে হয়ে যায়। আমার মনে হয় পাহাড়ের দেবতারা ওদের পেন্ট করে দিয়েছে। তোমার এত সাহস
লুজার কোথাকার। এবার এই নাও। তোমরা কি দেখে খেলতে পারো না? তোমরা স্কেচিং করছো না কেন? সবার স্কেচিং কেমন চলছে? ভালো স্যার। স্যার স্যার, নাগাজিবাকুন আর মিসাওয়াকুন পাইন কোড দিয়ে বেসবল খেলছিল। তোমরা দুজন নিজেদের স্কেচিং এ মনোযোগ দাও। ইয়েস স্যার। তোমার স্যারকে বলাটা ঠিক হয়নি। হ্যাঁ, এই জন্যই আমি মেয়েদেরকে একদম পছন্দ করি না। তুমি এটাই ডিজার্ভ করো। ওয়াও, কি সুন্দর এগুলো। সাকুরা-সান, হোনামি-সান, তোমরাও নাও। কি আমি? থ্যাংক ইউ। তুমি কি করছো? একদম তোমার মতো। বুঝলে সাকুরা-সান, তোমার স্যারকে বলা একদম উচিত হয়নি। সাকুরা-সান, নিজের স্কেচিং এ মন দাও। তোমাদের দুজনকে তো আমি। কি হলো? তুমি কি লড়াই করতে চাও? থামো তোমরা দুজন। এই, হানাবাকুন, তোমরা সাকুরা সানকে এত বিরক্ত কেন করছো? তোমাদের দুজনের মধ্যে সাকুরা সানকে নিয়ে কোনো কিছু নেই তো? কি? হ্যাঁ, শোনো, তোমরা এইরকম করলে কোনো মেয়েরই অ্যাটেনশন পাবে না। এটা কি? এই ছবিটা থেকে কি তোমরা কপি করে তোমাদের ছবিটা আঁকার চেষ্টা করছো? আরে তুমি তো চিটিং করছো। এরম নয়, আমি খালি এটা বানিয়ে প্র্যাকটিস করছিলাম। তুমি চিটিং করছো। বলছি তো আমি করিনি চিটিং। চিটিং, চিটিং। হে চিটার। না, আমি চিটিং করিনি। আরে তুমি চিটিং করছো, আমি জানি। ছাড়ো। এটা তুমি ফেরত দাও। পেইন্টিংটা কি সুন্দর ছিল। খুব খারাপ করলে। সাকুরা সানের কাছে ক্ষমা চাও। এটা তো সাকুরার ভুল। ওই তো ধরে টানাটানি করছিল। অনেক হয়ে গেছে। এখন আমি তোমাদের সামনে বসে পেন্টিং করতে পারবো না। মারুচেন, কোথায় যাচ্ছ তুমি? আমি নাগাজিবাকুনের মিসাওয়াকুনের থেকে দূরে গিয়ে পেন্টিং করব। মারুচেন, চলো, লাঞ্চ টাইম হয়ে গেছে, সবাই আমরা লাঞ্চ করে নিই। এ কি, সাকুরা সানকে তো দেখতে পাচ্ছি না। ও জঙ্গলের দিকে গিয়েছিল, কিন্তু এখনো আসেনি। তাই নাকি? সাকুরা সাকুরা সান! ও আবার উধাও হয়ে যায়নি তো? উধাও হয়ে গেছে? এরকম দুর্ঘটনা অনেকবারই ঘটে, যখন একটা বাচ্চা অনেক দিন পর্যন্ত উধাও হয়ে যায়। সবাই বলে এটা নাকি পাহাড়ের দেবতার কাজ। না, কখনো না। না, এরকম কিছুতেই হতে পারে না। কি? এবার আমরা কি করব? এটা তোমাদের দুজনের জন্য হয়েছে। হ্যাঁ, একদম। ওই দেখো। মারুচেন, সাকুরা সান, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি ঠিক আছো দেখে ভালো লাগলো। আই এম সরি স্যার, আমি টাইমটা একদম বুঝতে পারিনি। যাক বাবা, ও কোথাও উধাও হয়ে যায়নি। না, আমার চিন্তা করার কোনো প্রয়োজন ছিল না। ও, তোমরা আমার জন্য চিন্তা করছিলে। তামাচ্ছেন, আমি খুব ভালো ভিউয়ের পেইন্টিং করেছি। দেখো। ওয়াও! আমাদের স্কুল। সত্যি? হ্যাঁ, দেখো। হ্যাঁ, ওটাই তো আমাদের স্কুল। ওয়ান্ডারফুল! আমি আজ পর্যন্ত এরকম কালারিং পাতার ভিউ কোনো দিন দেখিনি। আমরা সবাই ওই স্কুলটাতেই পড়ি, খেলিও আর লড়াইও করি, তাই না? তোমরা সবাই দেখবে, বড় হয়ে যাবার পরে তোমাদের সবার স্কুলের কথা আবার মনে পড়বে, ঠিক যেমন আজকের এই সুন্দর দৃশ্য। এই স্পটটা ওই পোস্টকার্ডের ছবির মতন ফেমাস হয়তো নয়, কিন্তু মারুকোর কাছে এটাই সবথেকে বেস্ট ভিউ স্পট। সাকুরা সানের জন্য আমার খিদে আরো বেড়ে গেছে। চলো গিয়ে লাঞ্চ করি। আমি আমার লাঞ্চটা স্কুল থেকে আনতেই ভুলে গেছি। আমি জানি আমার লাঞ্চটা ওখানেই আছে। মারুচেন,
কয়েন নিয়ে চিন্তায় আছে। এসো আমরা দেখি। হ্যালো সাকুরা রেসিডেন্স। তামাচ্ছেন? ঠিক আছে, পরে কথা হবে। দশেন কি জানি এটা কার ইয়েন? মা তো কিচেনে বাসন মাজছে। দাদু ভাই আর ঠাম্মাও নিজেদের রুমে আছে। দিদিও তো পড়াশোনাই করছে। মারুকো, কি করছো তুমি? কিছু না। শোনো, মারুকো, সাকিকো, তোমরা কি সার্কুলেশন বোর্ডটা নিয়ে আসবে? আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে যেও। এটাতে তো কারোর নামও লেখা নেই। কি জানি এটা কার? আমি এবার কি করব? যদি কয়েনে নাম লেখা থাকতো তাহলে সেটা আরো প্রবলেমেটিক হতো। যদি আমি এই 10 ইয়েনটা নিয়ে নিই, তাহলে আমি আমার পকেট মানির সাথে এটা অ্যাড করে স্পঞ্জ কেক ব্রেডও কিনতে পারবো, যেটা আমি কখনো কিনতেই পারি না। আর আমি লটারিও খেলতে পারি। আমি সাধারণ মানুষের মতো না, একজন ধনী মানুষের মতো শপিং করতে পারবো। মারুকো এতটাই বোকা যে ও 10 ইয়েন দিয়ে এত কিছু করার স্বপ্ন দেখছে। এটা জানা তো খুব মুশকিল যে এটা কার ইয়েন। তার মানে আমি এটা নিয়ে নেব। একদম ঠিক, এটাই ঠিক, তুমি এটা নিয়ে নাও। না, এরকম করো না। চিন্তা করো না, কেউ জানতে পারবে না যে তুমি এটা নিয়েছো। এটা যার, তোমার তাকে এটা ফেরত দিয়ে দেওয়া উচিত। এটা তো শুধু 10 ইয়েনই। এটা যে ফেলে গেছে সে হয়তো ভুলেও গেছে। এটাই ঠিক, আমি এটা রেখেই দিই বরং। কে জানে কোথায় গেল? অদ্ভুত তো, জানি এখানেই কোথাও আছে নিশ্চয়ই। কে জানে গেল কোথায়? দাদু ভাই কি 10 ইয়েনের কয়েনটা খুঁজছে? তার মানে এটা দাদু ভাইয়ের। এই নাও। হ্যাঁ, কি? আমি এটা রাখতে চাইনি, আমি এটা ফেরত দিয়ে দিতেই তুমি চেয়েছিলাম। এইসব কি বলছো? এই তো পেয়েছি। কি পেয়ে গেছো? দেখো, পিনাট। কি একটা পিনাট? হ্যাঁ, একদম। আমি খাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে একটা পিনাট পড়ে গেছিল। আচ্ছা, খুব ভালো। তুমি কি একটা খাবে নাকি? আচ্ছা, 10 ইয়েনের ব্যাপারে কি যেন বলছিলে? কিছু না, ওর ব্যাপারে ভেবো না। আরে না, আমি তো ভুল ভাবছিলাম। অদ্ভুত ব্যাপার, কে জানে কোথায় চলে গেল। আমি তো ভেবেছিলাম আমার কাছেই আছে। দেখো, তোমার মা এখন আবার কি খুঁজছে। হ্যাঁ, মা নিশ্চয়ই এই 10 ইয়েনটাই খুঁজছে। মা এটা হারিয়ে ফেলেছিল। কে জানে আমি কোথায় রেখেছি। ঠিক আছে, কিচ্ছু হবে না, আমি এটা ফেরত দিয়ে দিই। মা, আহ, এটা আমি এসে গেছি। সাকিকো, চলে এসেছো? দেখো মা, এটা আমি শু বক্সের ওপরে পেলাম। কি এটা? ধন্যবাদ। হয়তো আমি এটা এন্ট্রান্স হলে রেখে এসেছিলাম, তাই জন্যই আমি এটা এই রুমে খুঁজে পাচ্ছিলাম না। কি? তুমি এটা খুঁজছিলে? হ্যাঁ, এটার মধ্যে একটা রেসিপি লেখা আছে যেটা আমি টিভিতে দেখেছিলাম, কিন্তু সেই সময় কেউ এসেছিল আর এটা নিয়ে আমি এন্ট্রান্স হলে গেছিলাম। হয়তো তখনই আমি এটা ওখানে ফেলে আসি। ভালো হলো, পাওয়া তো গেছে। হ্যাঁ, মাও এই 10 ইয়েনটা খুঁজছিল না। যাই হোক, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। আমি তোমায় বলেছিলাম এই 10 ইয়েনটা তাড়াতাড়ি খরচ করে ফেলো। এরকম করো না। তুমি জিজ্ঞাসা করছো না কেন এটা কার? তুমি যদি এরকম করো তাহলে শেষ অবধি তোমার মা এটা নিয়ে নেবে। তুমি এটা নিয়ে বাইরে যাও। আমি যেতে বললাম না? তোমার খরচ করা উচিত না। মাঝখানে কথা বলো না। না, আমি বাইরে যাচ্ছি। মারুকো, আমি বুঝতে পারছি না যে আমার কি নেওয়া উচিত, মারুচেন।
আমি এই 10 ইয়েনটা তো আমার সাথে নিয়ে এসেছি। এবার আমার এটাকে খরচ করতে হবে। ঠিক আছে, তামাচান, আজকে আমি অনেক ইয়েন খরচ করব। কি? তুমি অনেক ইয়েন নিয়ে এসেছো? ওইরকমই কিছু। এটা দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। স্পঞ্জ কেকের ভেতরে ক্রিম। এটা ভেবেই আমার জিভে জল চলে আসছে। 40 ইয়েন? বেশ দামি এটা। ঠিক আছে, আমি এটা কিনে নিচ্ছি। কি? আমি অনেক দিন ধরে এটা ট্রাই করতে চাইছিলাম। হ্যাঁ, এটা আমি খাবো। সত্যি মারুচান, তুমি তো অনেক ইয়েন খরচ করছো। শুধু আজকে। আর আমি খেলতে চাই লটারি। হ্যাঁ, আমাদের লটারি খেলা উচিত। আমি তো স্পেশাল লটারি খেলবো। কি? স্পেশাল লটারি? কারণ এখানে দেখো, যদি আমি জিতে যাই তাহলে আমি এই পোস্টারটা পাবো। যদি জেতো তাহলেই পাবে, কিন্তু যদি হেরে যাও তাহলে একটা গাম পাবে। আমাদের নরমাল লটারি খেলা উচিত। তামাচান, আমার কথা শোনো, আমাদের কখনো কখনো রিস্ক নিতে হয়। কি? আর আজকে আমাকে রিস্ক নিতেই হবে। তার মানে? আমি ভেবে নিয়েছি আজকে আমি স্পেশাল লটারি খেলবো। দেখি, আরে আমার ইয়েন কোথায়? কি হয়েছে? আমার কাছে 40 ইয়েন থাকার কথা, আর এখানে 30 ইয়েন আছে। কি? কিন্তু এটা কি করে হলো? কি করে? এটা তো খুব অদ্ভুত ব্যাপার। আগে আমি 10 ইয়েন পেলাম, তারপরে 10 ইয়েনটা হারিয়ে গেল। কি খারাপ হলো এটা। আমি কত বোকা। 40 ইয়েন থেকে 30 ইয়েন, মাত্র 10 ইয়েন কমে যাওয়ায় মারুকোর মনে হচ্ছে যে সে আবার ধনী থেকে গরিব হয়ে গেল। মারুচান, তুমি কি ঠিক আছো? আমার স্বপ্নটা খুব ভালো ছিল। হ্যাঁ, ছোট ছিল। আমার স্বপ্নটা এখন ভেঙে যাওয়ার পর আমি এখন 30 ইয়েন দিয়ে শপিং করব। আমার তামাচানের সাথে এখন নরমাল লটারি খেলা উচিত। আরে মারুচান, ওদিকে দেখো। কি? সত্যি 30 ইয়েন? অ্যাকচুয়াল প্রাইস 50 ইয়েন। এটা আজকে স্পেশাল সেলের প্রাইস। দুটো পড়ে আছে। সত্যি? বলো তামাচান, এটা ভালো তাই না? আমারও তাই মনে হয়। আমিও কিনতে চাই। শুধু দুটো পড়ে আছে, চলো আমরা দুজন নিয়ে নিই। আমি নিচ্ছি এটা। ঠিক আছে। আমি খুব খুশি যে এত একটা ভালো জিনিস আমরা 30 ইয়েনে পেয়ে গেছি। মনে হয় আমি রান করে টিমটাকেই জিতিয়ে দিয়েছি। হ্যাঁ? এই টাকার মধ্যে থেকে 10 ইয়েন আমার না। তুমি এত ভাবছো কেন? খরচ করে ফেলো। মারুচান, তোমার 10 ইয়েন হারিয়ে যাওয়ার পর তুমি কত চিন্তিত হয়ে গেছিলে না? একবার ভাবো তো উনি কত চিন্তিত এখন। যে এই 10 ইয়েনটা ফেলে চলে গেছিল সে একটা খুব বড় বোকা। তুমি না বললে কেউ জানতে পারবে না। এটা তো সত্যি, এই সেলটা শুধু আজকের জন্যই। একবার ভাবো, ওই মানুষটাও নিশ্চয়ই ততটাই চিন্তা করছে যেরকম তুমি চিন্তা করছিলে। একবার আমার ভেবে দেখা উচিত। তুমি যতই চুপ থাকো, তুমি কিন্তু নিজেকে মিথ্যে কথা বলতে পারবে না। এটা তো সত্যি, আমি তো নিজেকে মিথ্যে কথা বলতে পারবো না। তামাচান, আমার মনে হয় আমার এটা কেনা উচিত হবে না। কি? আবার কি হলো মারুচান? আজকে আমি শুধু 20 ইয়েন খরচ করতে চাই। মারুচান, আমি এটা নিতে চাই। এটার দাম 20 ইয়েন। আবার এসো। আই এম সরি, আমি এটা নিতে পারলাম না। কিন্তু তুমি মাইন্ড চেঞ্জ করলে কেন? আমার হঠাৎ মনে পড়ে গেল যে আমার কাউকে 10 ইয়েন দিতে হবে। হ্যাঁ, এই মিমো সেটটা কি সস্তা। আমি নিশ্চয়ই কিনবো। আরেকটা থাকলে ভালো হতো। ঠিক আছে, পরের বার যখন আমরা খেলবো তখন এই মেমো সেটটা শেয়ার করে নেব। তামাচান, 10 ইয়েন? ওটা আমার তো নয়। আমারও নয়। এটা তো আমারও নয়। আজ তো আমি টাকা পয়সা খরচই করিনি। কি সত্যি? আমি তো আজকে ওয়ালেট শুধুমাত্র তোমাদের দুজনকে আজকের অ্যালাউন্স দেওয়ার জন্যই খুলেছিলাম। হ্যাঁ, হতে পারে যে এই নাও। থ্যাংক ইউ। আচ্ছা মা, তুমি কি আমার পকেট মানিটা বাড়াবে? আচ্ছা, যদি তুমি টেস্টে ভালো নাম্বার পাও তাহলে আমি এই ব্যাপারে ভেবে দেখব। তুমি আমার সাথে এরকম করো।
হ্যাঁ, মনে হয় তামাচান ফোন করেছে। ও বলেছিল যে ও ফোন করবে। কি? তার মানে 10 ইয়েনটা আমি ফেলে দিয়েছিলাম? তুমি সত্যিই ভীষণ তাড়াহুড়ো করো। তুমি সব সময় তোমার টাকা এবার থেকে ওয়ালেটে রাখবে, বুঝেছো? আচ্ছা, তাই জন্য আমার কাছে 10 ইয়েন কম ছিল। নিজের টাকা খরচ করার জন্য মারুকো কত কিছু ভাবছিল। এটা তো সত্যিই অদ্ভুত। ওটা শুধুমাত্র 10 ইয়েন ছিল। আজ মারুকো টাকার আসল অর্থ বুঝতে পেরে গেছে।